তুমি কি জানো অজান্তেই তুমি এমন কিছু ভুল করছো যার জন্যে তোমার ভাগ্য পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, অনেক মানুষ সারা জীবন কষ্ট করে কিন্তু সফল হতে পারে না, কারণ তারা এই তিনটা মারাত্মক ভুল করে বসে। আজকের ভিডিওতে আমি তোমাকে সেই তিনটি ভুল বলবো। যদি তুমি এগুলো এখনই বন্ধ না করো তাহলে ভবিষ্যতের বড় ক্ষতি হতে পারে। নমস্কার বন্ধুরা, আমি শ্রী মহাকাল আবারও চলে এসেছি নতুন একটি জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। তোমরা দেখছো আমার চ্যানেল, যেখানে আমার প্রতিদিন জ্যোতিষ ও তন্ত্র, ভাগ্যের গোপন রহস্য নিয়ে কথা বলি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ 3 নম্বর ভুলটা সবচেয়ে ভয়ঙ্কর। সকালবেলা নেতিবাচক কাজ করা। অনেক মানুষ সকালে ঘুম থেকে উঠে ঝগড়া করেন বা খারাপ কথা বলেন অথবা ফোনে খারাপ নিউজ দেখেন। জ্যোতিষ মতে সকাল হলো দিনের সবচেয়ে পবিত্র সময়। এ সময় যদি তুমি নেগেটিভিটি দিয়ে শুরু করো তাহলে পুরো দিনের এনার্জি খারাপ হয়ে যাবে। এর ফল কি হয়? কাজ আটকে যাওয়া, আপনার যে কর্ম করে খাচ্ছেন সেই কর্ম হঠাৎ বন্ধ হয়ে যাওয়া বা কাজ থেকে আপনাকে ছেড়ে দেওয়া, বা ধরুন হঠাৎ বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনার টাকা আসছে, ব্যবসা থেকে বা কর্মের জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে, হঠাৎ দেখবেন সেই টাকা আসা বন্ধ হয়ে যাওয়া। অনেক সময় আপনি দেখছেন সবার সঙ্গে কথা বলছেন, সবার সঙ্গে ভালো ব্যবহার করছেন, কিন্তু আপনার মন খারাপ। এটি কিন্তু একটি বড় সমস্যা। এর সমাধান হচ্ছে সকালে ঘুম থেকে উঠে 2 মিনিট আপনি আপনার ভগবানের নাম জপ করতে হবে বা ভগবানের নাম মনে মনে স্মরণ করতে হবে। এটি আপনার সকালবেলা ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি করবেন? দ্বিতীয় কাজ, সকালে ঘুম থেকে ওঠার পরে আপনি স্নান করবেন, স্নান করে সূর্যকে প্রণাম করবেন এবং নিজের ভালো হওয়ার জন্যে প্রার্থনা করবেন। তৃতীয়ত আপনাকে কি করতে হবে? কিছু ভালো চিন্তা করা। ধরুন আজকের আমি এই কাজটি করব, আজকের আমি মন্দিরে যাব, বা আজকের আমি গরিব লোককে কিছু দান করব, বা আমি আজকের ভালোভাবে ব্যবসা করব। ভালো কিছু চিন্তা করা। এটা করলে তোমার ভাগ্য ধীরে ধীরে খুলতে শুরু করবে। দ্বিতীয় ভুল, বাড়িতে নোংরা ও অগোছালো রাখা। তুমি কি জানো তোমার বাড়ির অবস্থা সরাসরি তোমার ভাগ্যের উপরে এফেক্ট ফেলে? যেখানে ময়লা আবর্জনা বা অগোছালো থাকে সেখানে লক্ষ্মী দেবী কখনোই থাকেন না। বাড়ি যদি নোংরা বা অপরিষ্কার থাকে আপনি লক্ষ্য করবেন এর ফলে হঠাৎ আপনার খরচ বৃদ্ধি হয়ে যাওয়া বা খরচ বেড়ে যাওয়া। নানা কারণে আপনি টাকা নিয়ে আসছেন, নানা কারণে সেটি জলের মতো বেরিয়ে যাচ্ছে, বা টাকা ধরে রাখা, আপনি টাকা কোনো রকম ভাবে সেভিংস করতে পারছেন না। আপনি চিন্তা ভাবনা করছেন কালকের আমি এই জায়গায় কাজের নতুন একটা ইন্টারভিউ দেব বা নতুন জায়গায় জয়েন করব। দেখা যাচ্ছে এই বাড়ির এই সমস্যার কারণে আপনার এই সুযোগগুলো আপনি মিস করে ফেলছেন। এর সমাধান কি আছে? প্রতিদিন আপনার বাড়িটিকে পরিষ্কার রাখা, বিশেষ করে রান্নাঘর এবং আপনার বাড়ির মুখ্য দরজা এবং আপনার ঘরের দরজা, এগুলোকে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। দ্বিতীয়ত, আপনার বাড়িতে কোনো ভাঙা জিনিস বা অপ্রয়োজনীয় কোনো জিনিস সেটিকে আপনি বাড়িতে কোনোদিনই রাখবেন না, সেগুলিকে নিয়ে বাইরে কোথাও ফেলে দেবেন। এটা করলে ধীরে ধীরে আপনার অর্থ প্রবাহ বাড়বে। তৃতীয় ভুল, বড়দের সম্মান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ভুলটা সবচেয়ে ভয়ঙ্কর। যারা বাবা মা বা বড়দের সম্মান করে না তাদের জীবনে কখনো পূর্ণ সফলতা আসে না। জ্যোতিষ মতে বড়দের আশীর্বাদ ভাগ্যের দরজা খুলে দেয়। বারবার ব্যর্থতা, কাজ শেষ হওয়ার আগে ভেঙে যায়, বা সব সময় আপনার মানসিক অশান্তি, ডিপ্রেশন, বিভিন্ন দিক থেকে নাজেহাল হয়ে যাওয়া। তো আজকের এই সমাধান নিয়ে আমি আলোচনা করব কি করলে আপনি এই সমস্যার সমাধান পাবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে বা কোনো শুভ কাজে যাওয়ার আগে বাবা মায়ের আশীর্বাদ বা বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম। এটি যদি আপনি প্রতিনিয়ত করতে পারেন
তাহলে আপনি এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরোতে পারবেন। তার সঙ্গে আপনার গুরুজন, আপনার থেকে বয়সে বড় বা আপনার পাশের বাড়ির লোক বা আপনার আত্মীয় স্বজন, তাদের সঙ্গে কোনো রকম ভাবে খারাপ ব্যবহার করা যাবে না। যদি কোনো খারাপ ব্যবহার বা মুখ থেকে যদি কোনো বাজে কথা বা বড় ছোট কথা বেরিয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাদের থেকে আপনি ক্ষমা চেয়ে নিন। বিশ্বাস করো, এটা করলে তোমার জীবন বদলে যাবে। তো বন্ধুরা, এই ছিল সেই 3টি ভুল যেগুলো তোমার ভাগ্য বন্ধ করে দিতে পারে। আজ থেকেই এই ভুলগুলো বন্ধ করো আর দেখো কিভাবে তোমার জীবনে পরিবর্তন আসে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো এবং কমেন্টে তোমার সমস্যার কথা জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় শিব শম্ভু।